ইঁদুর চিনেন? ইঁদুর, একটা ইঁদুর, একজন বহুত বড় বুজুর্গ মুহাক্কিক আল্লাহর ওলি মুস্তাজিবুদ দাওয়া, দোয়া করলে কবুল হয়ে যায়। ওনার খানকায় 6 মাস ইঁদুরটা আনাগোনা করে। ইঁদুরটা দেখলো হুজুরে এত বড় আল্লাহর ওলি যে উনি দোয়া করলেই কবুল হয়ে যায়। ইঁদুর সিদ্ধান্ত নিয়ে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, আমার মুরিদ এই পীরের কাছেই হতে হবে। তো মুরিদরা জিকির করে চলে গেছে, ইঁদুর এই পাশে বসে আছে। কি চাও? হুজুর মুরিদ হব। পিসাব কয় অভ্যাস তো ভালো না, ধানের বস্তা কেটে 12টা বাজায় দাও, তোমার কি মুরিদ করবো? হুজুর মুরিদ হওয়ার পর ভালো হয়ে যাবো, আর কাম করবো না। পিসাব মুরিদ করলে এখন চুপ করে বসা। কি ব্যাপার, বসে আছো কেন? যাও সবক টবক ঠিক মতো আদায় করো। হুজুর আমার একটা ছোট্ট দাবি ছিল। কি দাবি? হুজুর যেই মালিকের বাড়িতে থাকি মোটা তাজা শিয়ালের মতো একটা বিড়াল পালে, আমার একটা মিনিট বাহিরে আসতে দেয় না, গর্ত থেকে বেরোলে থাপাতা ধরতে চায়। এখন কি দাবি তোমার? হুজুর আপনার আল্লাহর ওলি মুস্তাজিবুদ দাওয়া, আপনি দোয়া করলে কবুল হয়। আল্লাহর কাছে বলে একটা ফু দিয়া যদি আমার বিড়াল বানায় দিতেন, আজকেই যাই বাড়িতে ফাইট করতাম আমার মালিকের বিড়ালের। পিসাব ভাবলেন আমার মুরিদ বিড়ালের কামড় খাবে, এদিকে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সবই তো পারেন, ওর মনের আশা বিড়াল হবে, বানায় দেন। বিসমিল্লাহ বলে ফু দিলেন, ইঁদুর বিড়াল হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আবার আসছেন হালকা জিকিরে, লেজ ঘুরাতে ঘুরাতে মেও করতে, আম্মা কি হলো তোমার, এত মেও করো কেন? হুজুর মুরিদ হওয়ার পর বিপদ বাড়ছে। কি বাড়ছে? এতদিন ইঁদুর ছিলাম, বিড়াল দৌড়ানি দিলে আমি যা করতে লুকাইতে পারতাম। এখন হুজুর মালিকের বাড়িতে একটা কুত্তা পালে, এটা ভাল্লুকের মতো সাইজ, আমারে থাবাটা ধরে সিরা ফেলাইতে চায়। তো পিসাব করে এখন তোমার কি দাবি? হুজুর আপনি তো আল্লাহর ওলি, যা চান তাই আল্লাহ দেয়, আরেকটা ফু দিয়ে যদি কুত্তা বানাই দিতেন এখনই যাই ফাইট করতাম। তো পিসাব করে সামনে আয়, বিসমিল্লাহ পরে ফু দিলেন, আল্লাহ বিড়াল এবার কুকুর হয়ে গেছে। এক মাস পরে মাসিক ইস্তেমায় ঘেউ ঘেউ করতে করতে 1/2 কিলোমিটার দূর থেকে চিৎকার করতেছে। পিসাব করে চুপ কর হাম্মা, তোর কারণে আমাদের মুরিদের জিকির হয় না, খেয়াল নষ্ট হয়ে যায়, কেন চিৎকার করস? হুজুর একটু জিরাই নেই তারপর বলি। তো কুত্তা যেভাবে জিব্বা বের করে বিশ্রাম করে, কি হয়েছে বল? হুজুর আপনি তো জানেন আমার বাড়ি জঙ্গলের ওই পারে মালিকের বাড়ি, আর আমার পীরের বাড়ি জঙ্গলের এই পার, মাঝখানে জঙ্গল। হুজুর আজকে যখন মাসিক ইস্তেমায় আপনার দরবারে আসি, জঙ্গলে ঢুকা মাত্র দেখি বিশাল বাঘ, এমন দৌড়ানি দিছিল যদি ধরতেই পারতো, আপনিও আমার জীবনে দেখতেন না, আমিও আপনার জীবনে দেখতাম না। পিসাব কয় তাহলে তোর দাবিটা কি, কি উদ্দেশ্য? হুজুর আরেকটা ফু দিয়া যদি আমার বাঘ বানায় দিতে, এখনই জঙ্গলে যাই ফাইট করতাম। তো পিসাব আল্লাহর ওলি মুস্তাজিবুদ দাওয়া দয়া প্রবশ হয়ে গেল, আল্লাহ ওর মনে চায় বাঘ হবে, আপনি কবুল করেন। ফু দিলেন, এই ছোট্ট ইঁদুর এখন বাঘ হয়ে গেছে। বাঘ হয়াই পিসাবের খানকার এক কোনায় বসে বাঘ শিকার ধরার আগে যেভাবে লেজ পাকায়, দাঁত পাকায়, মুস পাকায়, 1/2 কিলোমিটার দূরে হরিণের গতিবিধি লক্ষ্য করে 1 2 3 4 5 যখন তার রেঞ্জের ভিতরে এসে পড়ে 22 হাত লাফ দিয়ে যে দৌড় দেয়, বন্দুকের গুলি মিস হয়, বাঘের হামলা মিস হয় না, ঠিক কিনা? এই বাঘ, এই ইঁদুর থেকে বাঘ পিসাবের খানকার কোনায় ওই শিকার ধরার মতো কর্মর করতে। পিসাবের কিরে উদ্দেশ্য কি? হুজুর কিচ্ছু বুঝেন না, 7 দিন খাই না, আপনারে সারা কোনো রিজিক দেখি না, কলমা পড়লে পড়েন, না হলে কলমা সারাই সা। পিসাব কই বেঈমান, বিশ্বাসঘাতক, মির্জাফর, হারামখোর, তুই ছিলি গর্তের ইঁদুর, ফুয়াইতে ফুয়াইতে বাঘ বানাইলা, আর তুই আমারই খায় ফেলাবি? এ বদমাস, তুই জানোস না ইঁদুর ফুয়াইতে ফুয়াইতে যে বাঘ বানাতে পারে, আল্লাহর হুকুমে বাঘ ফুদিয়ে ইঁদুর বানাই দিতে পারে। আর চুফু, আবার যে ইঁদুর সেই ইঁদুর। শেখ হাসিনার আল্লাহ কয় আপনি আহামরি শিক্ষিত না, সিম্পল বিএ পাস, 20 নাম্বার না পায়ে ফেল করলেন। শেখ মুজিব ফোন করে, স্যার আমার মেয়েটা ফেল করলে আমার ইজ্জতটা যাবে, যদি ভিক্ষা দিতেন 20টা নাম্বার আমার মেয়েটা পাস করে। এই বঙ্গবন্ধুর বাপের সুপারিশে 20 নাম্বার নিয়ে আপনি বিএ পাস করলেন। বিয়ে হলো একজন বড় লোকের সাথে, মানে বড় বিজ্ঞানীর সাথে, নাম ডক্টর ওয়াজেদ। স্বামীর কষ্ট হয়, জার্মানিতে রান্না করে খেতে পারে না, ওই রান্না করে ইঁদুর হয়ে আপনি চলে গেলেন জার্মানিতে। আপনি লাউ চিংড়ি রান্না করবেন, চিংড়ি মাছের ভর্তা বানাইবেন, আর চাও নাকি ভালো বানাইতে পারেন, স্বামীরে রান্না করে খাওয়াবেন। ছোট বোন নিয়ে সেখানে গেলেন, রান্না করে ডিউটি করে যে নারী নিভৃত অবস্থানে, এই যেন
একজন ছোট্ট ইঁদুরের গর্তে বসবাস করে। আল্লাহ কয় হাসিনা, সেই জার্মানির রান্নাঘরের ইঁদুর থেকে টেনে আমি তোমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাগের চেয়ারে বসাইছি, ঠিক কিনা? সে চেয়ারে বসেই আল্লাহ নাই, আল্লাহ উঠ। এই জাতিকে বুঝানো বড় কষ্ট, কিচ্ছু মনে রাখে না। কেন জানেন না? 9 সালে হাসিনা যখন ক্ষমতায় বসে তার আগের বছর পর্যন্ত একটা কথা বাংলাদেশের সংবিধানে লেখা ছিল। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাফিজি হুজুরের পরামর্শে এই শব্দটা সংবিধানে বসাইছিলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের ভিত্তি হবে এক আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস। চমৎকার কথা, ঠিক কিনা বলো? এই কথাটাই তো বোঝা যায় দিস ইজ ইসলামিক কান্ট্রি বা মুসলিম কান্ট্রি, এটা মুসলমানের দেশ। কিন্তু হাসিনা ক্ষমতায় এসে বলছে নো নো নো, আল্লাহ তাআলা রাখা যাবে না। সুরঞ্জিত সেনগুপ্তের মতো মালাউন্ডে বানাইলেন, তিনি সংবিধান প্রণেতা হিসাবে সংবিধানের কি বলা কমিটির চেয়ারম্যান। এরা ওই আল্লাহর উপর আস্থার জায়গায় লিখলো বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের ভিত্তি হবে ধর্ম নিরপেক্ষতা, মানে আল্লাহর উপর আস্থা পাওয়া। এই আল্লাহকে যখন বাদ দিয়ে দিলেন, আল্লাহ কয় হাসিনা, ইঁদুর থেকে বাঘ বানাইলাম, রান্নাঘর থেকে প্রধানমন্ত্রী চেয়ারে বসাইলাম, আর আমারে বাদ দিয়া দিলেন। তোমারে এমন ভাবে বাদ দেব, রান্না করবা, খেয়ে যেতে দেব না, ঠিক কিনা? শাড়ি 3টা, একটা সুটকেসে, একটা ব্রিফকেসে, আরেকটা গণভবনের বাগানে। এগুলা আবার ছেলেরা ঘুরায় দেখায় নেত্রী শাড়ি থিয়া পালাইছে, ঠিক কিনা? একটা বিষয় শেষ, আর 2টা বিষয় 2 মিনিট করে 4 মিনিট, সমাধান 1 মিনিট। 5-7 মিনিটের ভিতরেই আমাদের ধন, আমাদের রত্ন, জাতির গর্ব, এবং সবাই মিলে সিদ্ধান্ত নেন। শুধু রফিকুল ইসলাম মাদানী নয়, সিদ্ধান্ত নিতে হবে। এবার আলেমরা যা বলবে সেটাই আমরা শুনবো, ঠিক কিনা? এখন তাই প্রত্যেকটা মাহফিলে আমি স্লোগান শিখাই। 47-এ স্লোগান ছিল ইংরেজ খেদাও, 52 সালে স্লোগান ছিল এক দফায় এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। 71 সালে যুদ্ধের স্লোগান ছিল তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। এবার বাংলার স্লোগান হবে তোমার আমার ঠিকানা, কোরআন হাদিস ওলামা, ঠিক কিনা? কোরআন হাদিস ছাড়া কোনো নীতি মানি না, আলেম ছাড়া কারো নেতৃত্ব মানবো না, ইনশাআল্লাহ। বলেন।